আসসালামু আলাইকুম। সেলফ স্পন্সর্ড স্কিল ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য 6 পর্বের ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় পর্বে অর্থাৎ এই পর্বে কথা বলবো আপনাকে স্কিল ওয়ার্কার ভিসা করার জন্য সেলফ স্পন্সর্ড কী করতে হবে। মোটামুটি 4টা স্টেপে এই কাজগুলি করতে হবে। প্রথমত আপনাকে একটা এস্টাবলিশ করতে হবে, এটাই একটা ইউকে কোম্পানি, ইউনিটি এস্টাবলিশড এ ইউকে কোম্পানি। তারপরে আপনাকে এই কোম্পানি থেকে অ্যাপ্লাই ফর স্কিল ওয়ার্কার স্পন্সর লাইসেন্স, অর্থাৎ আপনাকে স্পন্সরশিপ লাইসেন্স নিতে হবে। প্রথমে কোম্পানি খুলতে হবে, তারপরে স্পন্সরশিপ লাইসেন্স নিতে হবে। তারপরে হচ্ছে আপনার অ্যাসাইন এ সার্টিফিকেট অফ স্পন্সরশিপ, আপনাকে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ আপনাকে এই অ্যাসাইন করতে হবে, অর্থাৎ ওয়ার্ক পারমিটটা আপনাকে ইস্যু করতে হবে। তারপরে সর্বশেষ স্টপ যেটা, ইউ ক্যান অ্যাপ্লাই স্কিল ওয়ার্কার ভিসা। অ্যাপ্লাইয়ের জন্য আপনি স্কিল ওয়ার্কার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ 4টে স্টেপে কাজ করতে হবে ইন অর্ডার টু স্পন্সর ইউর সেলফ অ্যাজ এ সেলফ স্পন্সর্ড স্কিল ওয়ার্কার ভিসা কিংবা ওয়ার্ক পারমিটের জন্য। এবং এই জন্য যে 4টে স্টেপ মানে যে স্টেজ, সেই স্টেজের মধ্যে রয়েছে এস্টাবলিশড এ ইউকে কোম্পানি, অ্যাপ্লাই ফর লাইসেন্স, তারপরে অ্যাপ্লাই মানে আপনি অ্যাসাইন করবেন, ওয়ার্ক পারমিট বের করবেন, ওয়ার্ক পারমিট ইস্যু করবেন, অ্যাসাইন সার্টিফিকেট স্পন্সরশিপ, তারপরে স্কিল ওয়ার্কার ভিসা। তো প্রথম পর্বে যেটা বলছিলাম, আপনাকে এস্টাবলিশ ইউকে কোম্পানি, এস্টাবলিশ ইউকে কোম্পানি আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে খুব বেশি জটিল বিষয় না। আপনি নর্মালি যে কেউ, এমনকি বিদেশি হলেও কিন্তু ইউকেতে আপনার কোম্পানি খুলতে পারে। সুতরাং মোস্টলি যারা এখানে করতে থাকেন, যারা বিশেষ করে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট বা পিএসডাব্লিউতে যারা রয়েছেন বা ওয়ার্ক পারমিটের ডিপেন্ডেন্ট যারা রয়েছেন, নিজস্ব কোম্পানি খোলার জন্য যেটা করতে হচ্ছে, আপনারা কোম্পানি খুলতে পারবেন। এবং ইতালির প্রথম স্টেজ যেটা, আপনি একটা কোম্পানি খুলবেন। কোম্পানি খোলার জন্য আপনার খুব বেশি ফিজ লাগবে না, একটা মিনিমাম একটা ফিজ রয়েছে, আপনি কোম্পানি খুলতে পারবেন। তারপরে অন্যান্য ক্রাইটেরিয়ার জন্য আপনি কোনো লয়ারের সাহায্য নিতে পারবেন কিংবা অ্যাকাউন্টেন্টের সাহায্য নিতে পারবেন, নিজেও কোম্পানি খুলতে পারবেন। কিছু সার্টেন কিছু ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট রয়েছে আর কি। সুতরাং কোম্পানির খোলার ক্ষেত্রে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, বা ব্রিটিশ সিটিজেন হওয়া কম্পালসারি না। দ্বিতীয়ত যেটা হচ্ছে, যারা এখানে সেলফ স্পন্সরশিপ করতে চান, তারা আপনি যারা মানে মানে ইমিগ্রেশন লতে যাদেরকে অ্যালাউ করে, তারা কোম্পানি যদি খোলেন, এবং কোম্পানি খুলতে হলে মনে করেন স্টুডেন্ট ডিপেন্ডেন্ট করতে পারবেন, বা পিএইচডব্লিউ যারা রয়েছেন বা গ্রাজুয়েট রুটে যারা রয়েছেন, তারা করতে পারবেন। করার জন্য নিজের ওপেন করবেন, খুব বেশি ফিজ লাগে না, 50-এর নিচে। অনেকটি এক্সাক্ট ফিজটা এই মুহূর্তে বলতে পারতেছি না। আপনারা তখন আপনি কোম্পানি খোলার পরে তারপরে বাকি অ্যাক্টিভিটিসগুলো করবেন। পরবর্তী ভিডিওতে আমি বলে দিব মানে বাকি কাজগুলি কীভাবে করতে হবে, বাকি 3টা স্টেজ। প্রথম যেটা বলছিলাম যে এস্টাবলিশ কোম্পানি, তা ইউকে কোম্পানি, তারপরে স্কিল ওয়ার্কার লাইসেন্স বের করতে হবে, তারপরে কস্ট বের করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী ভিডিওতে বাকিগুলি বলার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে। পরবর্তী ভিডিওতে কথা বলবো হাউ টু অ্যাপ্লাই ফর স্কিল ওয়ার্কার স্পন্সরশিপ লাইসেন্স, অর্থাৎ স্পন্সরের লাইসেন্সের জন্য মানে কি করতে হবে সেই ব্যাপারে কথা বলবো পরের ভিডিওতে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।